প্রথম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা ৬৫ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো ৬৫ পৃষ্ঠার প্রথম দিকেই দেখো লেখা আছে এখানে যে দুইটি সংখ্যার যোগফল ১৫, তার পাশে এরকম একটা বৃত্ত চিহ্ন দিই। তো এখানে দেখো দুইটি পাশাপাশি দুইটি সংখ্যার যোগ দেখানো আছে। তো এই যেই যোগগুলো হচ্ছে যোগ করলে ১৫ পাবো, সেইখানে আমরা এরকম একটা বৃত্ত চিহ্ন দিব। তো দেখো প্রথমেই আছে কি ৭ যোগ ৯। তো আমরা এটা যদি যোগ করি তো দেখো এই ৯কে আমরা হাতে রাখবো, ৭কে হাতে রাখলেও হয়। তো ৯ যেহেতু বড় সংখ্যা, 9কে হাতে রাখবো, 9কে হাতে রাখবো, এর সাথে ৭ যোগ করব। তো দেখো এই একটা আঙ্গুলে হচ্ছে ৪ ঘর করে আছে, ১ ২ ৩ ৪। তার মানে ৭ ঘর মানে ৯ আছে। ৯-এর পর থেকে আমি 7 ঘর গণনা করব। ৯ 10 11 12 13 14 15 16। তাহলে দেখো ৯-এর সাথে 7 যোগ করলে কত হচ্ছে? 16 হচ্ছে। তার মানে এটা হচ্ছে 16। আবার দেখো 7-এর সাথে 4 যোগ করলে হচ্ছে 11। দেখো এই 7-এর সাথে 8 যোগ করলে কত হয়? এখানে আমরা এই 8 বড় 8কে হাতে রাখলাম, এরপরে 7 ঘর যাবে। তো 8-এর পর থেকে তাহলে শুরু করি গণনা করা। 8 9 10 11 12 13 14 15। দেখো এই যে এখানে 4 ঘর আর এই যে 3 ঘর, 7 ঘর। তো 8-এর পরে 7 ঘর গেলে কত হয়? 15 হচ্ছে। তার মানে এইটার পাশে হচ্ছে এরকম আমরা যে এরকম একটা বৃত্ত দিব, যেহেতু এটা 15 হয়েছে। তো যেগুলো 15 হবে না সেগুলো আমরা কিন্তু বৃত্ত দেব না, যেটা শুধু 15 হবে সেটা আমরা বৃত্ত দেব। এই 9 আর 5 হয় হচ্ছে 14, এই এখানে 14 লিখলাম। 8 আর 5 হচ্ছে 13 হয়। তোমরা এগুলো কিন্তু আঙ্গুলের সাহায্যে আঙ্গুলের ঘরগুলো গণনা করে এই যোগগুলো করবা। 7 আর 7 যোগ করলে হয় হচ্ছে 14, 9 আর 4 যোগ করলে হয় হচ্ছে 13, 4 আর 7 যোগ করলে হয় 11। এই 9 আর 6 যদি যোগ করি, দেখো 9 হাতে আছে, এরপরে 6 ঘর যাবে। এই 9 10 11 12 13 14 15। দেখো 9-এর পরে 6 ঘর গেলে কিন্তু 15 হচ্ছে। এই যে 4 ঘর আর এই যে 2 ঘর, তাহলে কত? 6 ঘর। তো 9-এর পরে 6 গেলে কত হয়? 15। তার মানে এখানেও এই যে এরকম একটা বৃত্ত হবে। এরপরে 9 আর 5 হচ্ছে 14, 8 আর 8 হচ্ছে 16, 3 আর 8 হচ্ছে 11, 9 আর 7 হচ্ছে 16, 4 আর 8 হচ্ছে 12, 8 আর 9 হচ্ছে 17, 6 আর 6 হচ্ছে 12, 5 আর 7 হচ্ছে 12, 3 আর 9 হচ্ছে 12, 2 আর 9 হচ্ছে 11, 6 আর 7 13, 6 আর 9। দেখো এখানে 9 হাতে রাখি, 9-এর সাথে আমরা 6 যোগ করি। তো 9 10 11 12 13 14 15। তো 9 আর 6 এখানেও কিন্তু 15 হচ্ছে। তাহলে এটাও আমরা এই যে একটা বৃত্ত এরকম দিয়ে দিব। 6 আর 5 হচ্ছে কত? 11, 8 আর 7 এটাও দেখো 15 হবে। 8 আসছে, 8কে হাতে রেখে এরপরে 7 ঘর যাব। 8 9 10 11 12 13 14 15। দেখো এই যে 4 ঘর আর এই যে 3 ঘর, তাহলে কত? 15 হচ্ছে। এটাও আমরা এরকম বৃত্ত দিয়ে দিব। 8 আর 5 যদি যোগ করি, 8 5 13 হয়, 9 আর 2 হয় 11, 6 আর 8 14, 8 আর 4 12, 9 আর 3 12, 8 আর 3 11, 7 5 12, 9 আর 9 হয় 18, 9 আর 8 হচ্ছে 17। তো এই হচ্ছে তোমার এই টেবিলটা। তো আমরা এখানে 4টা কিন্তু 15 পাইছি, তো সেই 4টার পাশে আমরা বৃত্ত দিয়ে দিছি। তো এরপরে দেখো পাশাপাশি দুইটি সংখ্যা যোগ করে উপরের ঘরে উত্তর লিখি। এখানে দেখো একটি করে দেখানো হলো। যেমন দেখো এই যে 4 আর 7 যদি যোগ করি, 4 আর 7 যোগ করলে হয় 11। এই যে উপরে এটা করে দেওয়া আছে। তো এখানে দেখো এই নিচের ঘরগুলোতে সংখ্যা আছে, উপরে একটা খালি আছে। তার মানে এই দুইটা যোগ করে আমরা উপরে বসাবো। আছে কত? 8 যোগ 4। তো 8কে হাতে রাখবো, 4 ঘর যাবো 8-এর পর থেকে। 8 9 10 11 12। তার মানে 8 আর 4 কত হবে? এই 12। সেই 12 এই খালি ঘরে বসালাম। এই 7 আর 6 যদি যোগ করি কত হবে? 7-এর পরে 6 ঘর, 7 8 9 10 11 12 13, 13 হচ্ছে। তার মানে এইখানে হবে 13। 8 আর 9, তো 9 হাতে রাখি, এর সাথে 8 যোগ করলে
9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। তাহলে দেখো এই যে 8 ঘর, এই যে 4 ঘর আর এই যে 4 ঘর, 8 ঘর। তো 9 এর সাথে 8 যোগ করলে তাহলে কত পেলাম? 17। এরপরে নিচের লাইনে দেখো এই 3টা আছে সংখ্যা, তারপরে আবার 2টা, তারপরে 1টা। তো এই 3টা থেকে প্রথমে যে কোনো 2টা যোগ করে এই উপরের ঘরে বসাবো। হয় 4 আর 2 যোগ করে এখানে বসাবো, অথবা 2 আর 3 যোগ করে এখানে বসাবো, 4 এখানে বসাবো, এইভাবে। তো আমরা প্রথম এই 2টা যোগ করি, এই 4 আর 2, এই 2টা যোগ করে 4 আর 2 কত হয়? 6, এখানে বসালাম। আর 3 এখানেই রেখে দিলাম, যেহেতু 3 কারোর সাথে যোগ করিনি। এখন যদি আমরা এই 6 আর 3 যদি যোগ করি, তাহলে দেখো কত হয়? 6 হাতে রাখলাম, এরপরে 3 ঘর, 6, 7, 8, 9। তো 6-এর সাথে 3 যোগ করলে কত হচ্ছে তাহলে? 9। এখানেও দেখো সেম, এই 2 আর 3 এই দুটো আমরা যোগ করি, কত হয়? 2 আর 3 5, আর 4 এখানে রাখলাম। তো 5 আর 4 যোগ করলে হচ্ছে কত? 9। দেখো 3 আর 4 কত হয়? 7, এখানে রাখলাম 5, এই 7 আর 5 যোগ করলে হয় 12। তোমরা কিন্তু হাতের আঙ্গুলের সাহায্যে আঙ্গুলের ঘরগুলো গণনা করে এগুলো খুব সহজেই করতে পারো। তবে সবসময় যে তোমার প্রথম 2টা যোগ করতে হবে এরকম না, তোমার ইচ্ছা, তুমি চাইলে শেষের 2টাও যোগ করতে পারো। যোগ করে এখানে নামাইলাম, বাকিটা এখানে করলাম। তো এইভাবে একটা করি, দেখো এই 4 আর 5 কত হয়? 4 আর 5 হয় হচ্ছে 9। তো সেই 9 এখানে বসাইলাম, আর 6 এখানে দিয়ে দিলাম। তো এখন 9 আর 6 যোগ করলে পাবো হচ্ছে 15। আবার দেখো 3 আর 2 যোগ করলে কত হবে? 5, আর এখানে আসবে 5। মানে এই 3, 2 যোগ করে তো এই 5 নামাইলাম, আর এই 5 কারোর সাথে যোগ করা হয় না এখনও, সরাসরি এই কারণে এই সংখ্যাটা এখানে দিয়ে দিলাম। এখন 5 আর 5 যোগ করলে কত পাবো? 10। আবার 6 আর 3 যোগ করলে দেখো 9, আর এখানে আমরা 5 রাখলাম। তো 9 আর 5 যদি যোগ করি তাহলে দেখো হবে কত? 14। তো এই ছিল তোমাদের 65 পৃষ্ঠার আলোচনা, বা 65 পৃষ্ঠার এই যে ম্যাথগুলো ছিল, 2টা টাইপের। পাশাপাশি সংখ্যা যোগ করে ডান পাশের লেখা বা যেখানে 15 ছিল সেখানে বৃত্ত দিলাম, এবং নিচের সংখ্যাগুলো যোগ করে পাশাপাশি 2টা সংখ্যা যোগ করে উপরে বসানো। তো আশা করি সবগুলোই তোমরা বুঝতে পারছো, আর তোমাদের পরীক্ষায় এই টাইপের ম্যাথ আসতে পারে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।